চলে আসলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। তো আমরা আজকে প্রথমে পড়ব বাংলার লালন সাঁইকে নিয়ে, যার জন্ম 1772 সালে এবং মৃত্যু হচ্ছে আমাদের 1890 সালে। মানবতার বাহক লালন সাঁই বাউল সাধক ও বাউল হিসেবে খ্যাত। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের সাধনায় হিন্দু মুসলমান শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান ব্যুৎপত্তি লাভ করেন। সাম্প্রদায়িক বুদ্ধির মুক্ত এক সর্বজনীন ভাবরসে ঋদ্ধ বলে তার রচিত গান বাংলায় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে সমানভাবে জনপ্রিয়। লালন শাহ 1772 সালে ঝিনাইদহে হরিদাসপুর গ্রামে বা কুষ্টিয়া জেলা কুমারখালীর ভাড়াড়া গ্রামে এক হিন্দু কায়স্থ গ্রামে জন্মগ্রহণ করেন। কথিত আছে যে তিনি কোনো এক সময় বাউল দলের সঙ্গী হয়ে গঙ্গা স্নানে যান। পথিমধ্যে বসন্ত রোগে আক্রান্ত হলে সঙ্গীরা তাকে নদীর তীরে ফেলে যান। বসন্ত রোগে সিরাজ শাহ নামক জনৈক বাউল সাধক তাকে কুড়িয়ে নেন এবং তার কাছে লালিত পালিত করেন। লালন সাঁই তার পিতৃপদিত্য নাম ছিল লালন চন্দ্র কর। লালন সাঁইয়ের পিতৃপদিত্য নাম ছিল লালন চন্দ্র কর। লালনের একমাত্র যে স্কেচটি প্রচলিত সেটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। লালন সাঁইয়ের একমাত্র যে স্কেচটি সমৃদ্ধ রয়েছেন অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সিরাজ শাহের মৃত্যুর পর তিনি কুষ্টিয়ার সেউরিয়া গ্রামে আখড়া স্থাপন করেন। তিনি আধ্যাত্মিক ও মরমী রসবঞ্জনায় সমৃদ্ধ বাউল সঙ্গীতের জন্য বিখ্যাত। লালনকে বিশ্ব সমাজে পরিচিত কারণ রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রণী ভূমিকা পালন করেন। অধিক মরমী রসবঞ্জনায় সমৃদ্ধ বাউল সঙ্গীতের জন্য বিখ্যাত। সিরাজ শাহের মৃত্যুর পর সিরাজ শাহ তাকে কুড়িয়ে নেন। তিনি আধ্যাত্মিক লালনকে বিশ্ব সমাজে পরিচিত করণে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রণী ভূমিকা পালন করেন। রবীন্দ্রনাথ লালনের 298টি গান সংগ্রহ করে সংরক্ষিত করেন। ইউনেস্কো বাউল গানকে 25 নভেম্বর 2005 সালে মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি বলে স্বীকৃতি প্রদান করেন। ইউনেস্কো বাউল গানকে ইউনেস্কো 25 নভেম্বর 2025 সালে মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে। 2008 সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত ইন্টারগভার্নমেন্টাল কমিটির 3য় অধিবেশনে বাংলাদেশের বাউল সঙ্গীতকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে অন্তর্ভুক্ত করেন। 2008 সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত ইন্টারগভার্নমেন্টাল কমিটির 3য় অধিবেশনে বাংলাদেশের বাউল সঙ্গীতকে হিসেবে অন্তর্ভুক্ত করেন। 2008 সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংস্থা ইন্টারগভার্নমেন্টাল কমিটির 3য় অধিবেশনে বাংলাদেশের বাউল সঙ্গীতকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত করেন। তিনি 17 অক্টোবর 1990 সালে মারা যান। 1 কার্তিক 1290 সালে মারা যান 17 অক্টোবর। বাউল গান কি? বাউল গান হচ্ছে এক প্রকার আধ্যাত্ম বিষয়ক গান। বাংলার পল্লী গীতির বিশেষ ধারার নাম বাউল গান। আধ্যাত্ম বিষয়ক গান। বাউল গান এক ধরনের আধ্যাত্মিক বিষয়ক গান। বাংলা পল্লী গীতির বিশেষ ধারার নাম বাউল গান। পণ্ডিতদের মতে 17 শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়েছে। 17 শতকে উদ্ভব হলে 19 শতকে শ্রেষ্ঠ সাধক অরুণ ফকির বাউল গানকে জনপ্রিয় করে তোলেন। বিখ্যাত গানের কিছু লাইন: খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসা যায়, মিলন হবে কতক দিনে, আমি অপার হয়ে বসে আছি, সময় গেলে সাধন হবে না, কেউ মালা কেউ তসবি গলায়, আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা, সব লোকে কয় লালন কিলার সংসারে, লালন কয় জেতের কিলার দেখলাম না নজরে, কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি যাক ভিন্ন বলে, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার হে, গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে,
জগৎ বেড়ে যেতের কথা, লোকে গৌরবে তরে করে যথাতথা, লালন সে জাতের কথা বিকিয়েছে সাত বাজারে। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানকে রচিত অভিধারায় ভূষিত করেছে? বাউল গানকে। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি ধারায় অধিভূষিত করেছে? হেরিটেজ অফ হিউম্যানিটি অধিভূষিত করেছে। আমার ঘরের চাবি পরের হাতে, আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? লালন শাহ। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? লালন শাহ। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পঙ্কক্তিটি নিচের একজনের। লালন শাহ। বাউল গানের বিশেষত্ব কি? আধ্যাত্ম বিষয়ক। বাউল গানের বিশেষত্ব আধ্যাত্ম বিষয়ক। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসা যায় পঙ্কক্তিটির উৎস কি? লালন গীতি। পঙ্কক্তিটির উৎস হচ্ছে লালন গীতি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসা যায় পঙ্কক্তিটি কার রচনা? লালন ফকির। আপনার ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা, চরণ দুটির রচয়িতাকে? আপনার ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা, চরণ দুটির রচয়িতা হচ্ছে আমাদের লালন শাহ। মানবতার বাহক লালন শাহ বাউল ও সাধক হিসেবে খ্যাত। লালন শাহ 1972 সালে ঝিনাইদহের হরিশপুরে গ্রামে বা কুষ্টিয়া জেলার ভাড়ারা গ্রামে হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতৃ নাম ছিল লালন চন্দ্র কর। লালন একমাত্র যে সৃষ্টি অঙ্কন করেন সেটি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রতিষ্ঠান 1912 সালে এ মাস্টারপিস অফ ওরাল কালচারাল স্বীকৃতি প্রদান করেন ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কার 2008 সালে বাংলা বাউল সঙ্গীতকে ইন্টেনজিবল কালচার হিসেবে করেন। তিনি 1890 সালে 7 অক্টোবর মারা যান। বিখ্যাত কিছু গানের লাইন হচ্ছে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসা যায়, মনবে ভক্তি না আমি অপার হয়ে বসে আছি, সময়গুলো সাজানো হবে না, কেউ মানা কেউ তাসবো গলায়, আপন ঘরে বোঝায় শোনা না। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অধিকার ঘোষিত করেছে? সেটা হচ্ছে আমাদের বাউল গান আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হচ্ছে আমাদের লালন শাহ। কেউ মালা কেউ তাসবি গলায়, তাও তো জাত ভিন্ন বলা, এই পঙ্কক্তিটি নিচের একজনের, সে হচ্ছে আমাদের লালন শাহ। বাউল গানের বিশেষত্ব হচ্ছে আধ্যাত্ম বিষয়ক। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসা যায় পঙ্কক্তিটির উৎস কে? পঙ্কক্তিটির উৎস হচ্ছে আমাদের লালন গীতি। খাঁচার ভিতরে পঙ্কক্তিটি কার? এটা হচ্ছে আমাদের লালন ফকির, লালন শাহ। আপনার ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা, চরণ দুটির রচয়িতাকে? লালন শাহ। রাজা রামমোহন রায়। সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক, চিন্তাবিদ, বহু ভাষাবিদ, পণ্ডিত ও বাংলা গদ্যের প্রস্তুতিকালীন লেখকদের অন্যতম রাজা রামমোহন রায়। সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক, চিন্তাবিদ, বহুভাষাবিদ, পণ্ডিত ও বাংলা গদ্যের প্রস্তুতিকালীন লেখকদের মধ্যে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, জুরির বিচার, সম্পত্তিতে স্ত্রীলোকদের অধিকার, পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে তিনি পথিকৃত। মূলত ধর্ম সংস্কার ও সমাজ সচেতনার বশবর্তী হয়ে বাংলা গদ্য লিখেছেন। রাজা রামমোহন রায় 1972 সালে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম ছিল শিবপ্রসাদ রায়। পিতা রাধাকান্ত রায়, মাতা তারিণী দেবী। তিনি পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন। পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন। বাংলা প্রবন্ধ রচনায় প্রথম কৃতিত্ব হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়।
বাংলা প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্ব রাজা রামমোহন রায়ের। তিনি ব্রাহ্মণ সেবধি সম্মাদ কৌমিদি মিরাত উল আখবার পত্রিকা সম্পাদনা করেন 1821 তিনি ব্রাহ্মণ সেবধি সম্মাদ কৌমুদি মিরাতুল আকবর পত্রিকা সম্পাদনা করেন। তার একুশ্বরবাদের উপর আরবি ও ফার্সি ভাষায় লিখিত তুহফাত উল মুআহিদ্দিন 1803 সালে প্রকাশিত হয়। তার একুশ্বরবাদের উপর আরবি ও ফার্সি ভাষায় লিখিত তুহফাতুল মুআহিদ্দিন 1803 সালে প্রকাশিত হয়। আরবি ও ফার্সি ভাষায় লিখিত তুহফাতুল বানান হচ্ছে তুহফাতুল মুআহিদ্দিন 1803 সালে প্রকাশিত হয়। তিনি 17 সেপ্টেম্বর 1836 সালে মেনিনজাইটিস আক্রান্ত হয়ে ব্রিস্টলে পল্টনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। তিনি 17 সেপ্টেম্বর 1833 সালে মেনিনজাইটিসে আক্রান্ত হন। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ব্রিস্টলে পল্টনে মৃত্যুবরণ করেন, সেখানেই তাকে সমাহিত করা হয়। রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেন? একেশ্বর উপাসনার লক্ষ্যে আত্মীয় সভা। কি প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেন? সেগুলো হচ্ছে একেশ্বর উপাসনার লক্ষ্যে আত্মীয় সভা, দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে হিন্দু কলেজ, ইউনিটারিয়ান কমিটি নামক ধর্মসভা 1815, 1817, 1821, 1823, অ্যাংলো হিন্দু স্কুল, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ব্রাহ্ম সমাজ। রামমোহন রচিত ব্যাকরণ কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। এটি 1826 সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয়। রামমোহন রচিত সাহিত্যকর্মের পরিচয় দাও। রামমোহন রচিত সাহিত্যকর্মের পরিচয় হচ্ছে বেদাস্ত গ্রন্থ, এটি তার প্রথম গ্রন্থ। গোস্বামীর সহিত বিচার, সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে। পৌত্তলিকতা যে হিন্দু ধর্মের মুখ্য বিষয় নয়, ব্রহ্মই একমাত্র তত্ত্ব উপাস্য, তা প্রমাণের জন্য তিনি এই গ্রন্থটি রচনা করেন। প্রবর্তক ও নিবর্তকের সম্মত, সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে। বেদান্ত সার ভট্টাচার্যের সহিত বিচার। রাজা রামমোহন রায় কোন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? রাজা রামমোহন রায় বেদান্ত সার ভট্টাচার্যের সহিত বিচার। রাজা রামমোহন রায় কোন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? 1918 সালে সংবাদ বিধি পাস হয়ে গেলে তিনি সংবাদপত্র বিধি পাস হলে তিনি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এর বিরুদ্ধে একটি প্রতিবাদ লিপি তিনি সুপ্রিম কোর্টে দাখিল করেন এবং এর কপি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে প্রেরণ করেন। বেদান্তগ্রস্ত রাজা রামমোহন রায়। বেদান্ত সার রাজা রামমোহন রায়। বেদান্ত চন্দ্রিকা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সতীদাহ প্রথা কি? এ প্রথা বন্ধে কে ভূমিকা রাখেন? সতীদাহ অর্থাৎ সহমরণ, স্বামীর সাথে একই চিতায় স্ত্রীকে দাহ করায় সতীদাহ। সনাতন ধর্মের প্রথা বহু প্রচলিত ছিল, যা মধ্যযুগের বর্বরতাকে হার মানে। এই অমানবিক প্রথা বন্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে রাজা রামমোহন রায়। তিনি এর বিরুদ্ধে শুরু করেন সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে। তিনি গোস্বামীর সহিত বিচার, প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ পুস্তক রচনা করে আন্দোলন শুরু করেন। 4 ডিসেম্বর 1829 সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় ব্রিটিশ সরকার সতীদাহ প্রতিষ্ঠিত করেন। মোগল বাদশাহ দ্বিতীয় আকবর তার দাবি দেওয়া ব্রিটিশ সরকারের নিকট তুলে ধরেন। 1830 সালে রাজা রামমোহন রায়কে ব্রিটেনে পাঠান এবং উপলক্ষে সম্রাটকে রাজা উপাধি প্রদান করেন। বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন প্রদান করেন এবং রাজা রামমোহন রায়কে ব্রিটেনে পাঠানোর উপলক্ষে। মোগল বাদশাহ দ্বিতীয় আকবর। মোগল বাদশাহ
দ্বিতীয় আকবর তার দাবি দাওয়া ব্রিটিশ সরকারের নিকট তুলে ধরার জন্য 1830 সালে রাজা রামমোহন রায়কে ব্রিটেনে পাঠান 1830 সালে এবং তাকে রাজা উপাধি প্রদান করেন। মোগল বাদশাহ দ্বিতীয় আকবর। বেদান্তগ্রস্ত ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। বেদান্তগ্রস্ত, বেদান্ত সার আর বেদান্ত চন্দ্রিকা হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হচ্ছে বেদান্ত চন্দ্রিকা। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? রাজা রামমোহন রায়। গোস্বামীর সহিত বিচার গ্রন্থের লেখককে? রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য? এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? রাজা রামমোহন রায় সতীদাহ বিলোপ এর নেতৃত্ব দেন। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? সেটা হচ্ছে আমাদের সতীদাহ বিলোপের আন্দোলনের নেতৃত্ব দেন। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক? রামমোহন রায়ের পুস্তক হচ্ছে প্রবর্তক ও নিবর্তকের সম্মান। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? বেদান্ত চন্দ্রিকা। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? কোন গ্রন্থটি চন্দ্রিকা? বেদান্ত চন্দ্রিকা। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় যে বিষয়ে বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সেটা হচ্ছে আমাদের প্রেস অর্ডিন্যান্সের বাংলা হচ্ছে সংবাদপত্র বিধি। 19 মিনিট হলে হবে? 19 ঠিক আছে। রিয়েল টাইম হাই লাগবে, ভিডিও অনেক ভাইরাল হচ্ছে, রিয়েল টাইম হাই লাগবে। হ্যাঁ জেলার আধঘণ্টা গ্রামে তার সপ্তাহে পুস্তকের বাইরে সম্ভবত প্রবন্ধ রচনায় প্রথম কৃতিত্ব রাজা রামমোহন রায়ের। ব্রাহ্মণ সমাজে মৃত্যু তারকেশ্বর বা দেব ওপর আরবি ও ফার্সি ভাষায় লিখিত তুফাতুল মুহাজিরিন লিখতেন। তিনি 17 সেপ্টেম্বর 1833 সালে মেনিটাইজ। আরে ইনকাম হলে প্রথম ইনকাম দেবে খাসি হবে তুমি আলামেরটা নিয়ে যাও দরকার নেই। আমরা তো দুজন তো হিউজ খাইছি না বস, খাসি সব দেখি গরু খেয়ে দেখলি গরু কেমনে খাবেন? খাসি মুরগি পাকিস্তানি। তিনি ব্রাহ্মণ সেবাদী সম্মান কমিটি মিরাতুল আকবর পত্রিকা সম্পাদনা করেন। তারকেশ্বরবাদের ওপর আরবি ও ফার্সি ভাষায় লিখিত আছে তুফাতুল মুহাজিরিন। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে তিনি ব্রিস্টলে স্ট্যাফোর্ডে মৃত্যুবরণ করেন। রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা করেন, ইউনিটারিয়ান কমিটি নামক ধর্মসভা প্রতিষ্ঠান করেন, অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সাথে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রামমোহন রচিত রায়ের ব্যাকরণ কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। রামমোহন রায়ের ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ।